মান আবগাদানা আহলাল বাইতি ফাহুয়া মুনাফিকুন, যারা আমি নবীর আহলে বাইতকে ভালোবাসতে পারে নাই, আমি নবীর আওলাদকে যারা মহব্বত করতে পারে নাই, যাদের অন্তরের মধ্যে আমি নবীর আহলে বাইতের ভালোবাসা নাই, আমার নবী বলে তারা হচ্ছে মুনাফিক। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলুন আমরা কি মুনাফিক হতে চাই না ঈমানদার হতে চাই? এজন্য বলুন আমার নবীর ভালোবাসা, নবীর আহলে বাইত রাসূলের ভালোবাসা, আওলাদ রাসূলের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে থাকার প্রয়োজন আছে কিনা? যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের মধ্যে সামান্য পরিমাণ রক্ত থাকবে, আমাদের শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ পাখি থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার জররা পরিমাণ ক্ষতি আমরা করতে দিব না। সুবহানাল্লাহ। হুর বলতেছে, ও ইবনে সাদ রে শুনে রাখো, আমি এই মুহূর্তে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। আমি যদি দুনিয়াকে গ্রহণ করি, আহলে বাইত রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করি, আমি জাহান্নামে যাব, কোনো সন্দেহ নেই। আর যদি আমি এই মুহূর্তে দুনিয়াকে ত্যাগ করতে পারি, আমি জান্নাতে যাব। আমি জেনে শুনে আহলে বাইতের বিরুদ্ধে যুদ্ধ করে আমার স্থান জাহান্নাম আমি বানাইতে পারবো না। এই মুহূর্তে আমি ইমামে হুসাইনের পক্ষে চলে যাব। এটা বলে ওই মুহূর্তে হুর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে চলে গেল, ঘোড়া চালিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সাথে না হয় দ্বন্দ্ব রয়েছে, কিন্তু এই ছোট্ট বাচ্চা 6 মাসের শিশু আলী আসগর, এই আলী আসগরের তো কোনো অপরাধ থাকতে পারে না, এই আলী আসগরের তো কোনো অন্যায় থাকতে পারে না। এই আলী আসগরকে আপনি একটু ওই বাহিনীর কাছে নিয়ে যান, পুরাতনির থেকে সামান্য পানি দিতে বলেন। আমার বিশ্বাস এই ছোট বাচ্চার, এই ছোট অবুঝ শিশুকে যখন আপনি তাদের সামনে নিয়ে যাবেন, তখন তাদের মনের মধ্যে মায়া সৃষ্টি হয়ে যাবে, দয়া সৃষ্টি হবে। তারা এই ছোট বাচ্চাটাকে হয়তো একটু পানি দিবে। এমন একটি তীর মারলো, যেই তীর হযরতে ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা দিয়ে ঢুকে হযরতে ইমাম হুসাইনের বাহুর মধ্যে লেগে গেল। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে সাদের কাছে বসার জন্য যখন বললেন, ইবনে সাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসার জন্য আগ্রহ প্রকাশ করলেন। সে বসতে চাইলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনার পক্ষ থেকে কিছু লোকজন নিয়ে ইবনে সাদের কাছে গেলেন, ইবনে সাদের সাথে মিটিং করলেন। ইবনে সাদকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 3টি প্রস্তাব পেশ করেছেন। এর মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রথম প্রস্তাব দিয়েছেন, ও ইবনে সাদ, তোমরা আমাকে এমন একটি জায়গার মধ্যে বন্দী করে রেখেছ, আমি তোমার কাছে প্রথম প্রস্তাব পেশ করতেছি। হয়তো আমি যেখান থেকে এসেছি তুমি আমাকে সেখানে যাওয়ার সুযোগ করে দাও, আর যদি সেটা তোমার কাছে মনোভূত না হয়, দ্বিতীয় প্রস্তাব আমি তোমাকে দিচ্ছি, আমাকে কোনো সীমান্তবর্তী জায়গার মধ্যে নিয়ে যাও, ওই জায়গার মধ্যে আমি থাকবো, আমি কখনো লোকালয়ের মধ্যে আসবো না। এই প্রস্তাবটা আমি তোমাকে দিচ্ছি। 3 নম্বর আরেকটি প্রস্তাব আমি তোমাকে দিচ্ছি, আর যদি তুমি এই দুইটাকে নিরাপদ মনে না করো, আমাকে তুমি ইয়াজিদের কাছে নিয়ে চলো, আমি সরাসরি ইয়াজিদের সাথে কথা বলবো, ইয়াজিদের সাথে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনে সাদ চিন্তা করলেন, এই 3 প্রস্তাবের থেকে যে কোনো একটা প্রস্তাব তো মানাই যায়, কারণ ইবনে সাদ তার মনে মনে হালকা হালকা আহলে বাইতের একটু সামান্য মহব্বত ছিল। ইবনে সাদ ওই মুহূর্তে ইবনে জিয়াদ কুফার গভর্নরের নিকট চিঠি লিখলো, হুজুর এইভাবে ইমামে হুসাইন চাচ্ছে, এই প্রস্তাব আমাকে দিয়েছে, আপনি কি বলেন? ইবনে জিয়াদ পত্রটা পড়লেন। ইবনে জিয়াদ পত্র পড়ে চিন্তা করলেন, এই যে 3টা প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাবগুলোর থেকে কোনো একটি প্রস্তাব তো মানাই যায়। কিন্তু তৎকালীন মুহূর্তে ইবনে জিয়াদের সামনে ছিল ওই যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি চালিয়েছে ওই শিমার বলে, হুজুর আপনি যদি এখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দেন, ইমাম হোসেনকে আপনি যদি এখান থেকে যেতে দেন, এই প্রস্তাবগুলোর একটি প্রস্তাব যদি আপনি মেনে নেন, আপনার ভবিষ্যতে কোনো উন্নতি হবে না, বরং আপনি 3 দিন ক্ষতির সম্মুখীন হবেন। ইমাম হুসাইন উন্নতির শিখরে চলে যাবে। অতএব আপনার কাছে আমি অনুরোধ করি, আপনি ইমাম হুসাইনের কোনো প্রস্তাবে রাজি হয়েন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই যে দেখেন সব জায়গার মধ্যে বেজাল লাগায় সামসা। ইবনে জিয়াদও মনে মনে চিন্তা করলো যে ঠিক আছে, যেহেতু একটা সমাধানের পথ আমাদেরকে
দিয়েছে, আমরা দেখা যায় সমাধান করা যায় কিনা এটা একটু চেষ্টা করি। কিন্তু ওই সামসা সীমার সে বলতেছে হুজুর কোনো সমাধানের প্রয়োজন নাই, যদি সমাধান করতে যান তাহলে আপনি আরো বিপদে পড়বেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই সময় ইবনে জিয়াদ এবার আমার চিঠি লিখলো, সীমারের মাধ্যমে চিঠি পাঠিয়ে দিল, বলল হে সাদ তুমি কেন হুসাইনের পক্ষে ওকালতি করতেছ? তোমাকে তো হুসাইনের পক্ষে ওকালতি করার জন্য, তার পক্ষে কথা বলার জন্য তোমাকে সেখানে পাঠানো হয়নি, তোমাকে পাঠানো হয়েছে তার থেকে ইয়াজিদের বায়াত নাও। যদি ইমাম হুসাইন ইয়াজিদের বায়াত মেনে নেয় তাহলে তাদেরকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করব, কোনো সমস্যা নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত ইয়াজিদের বায়াত মেনে নিবে না ততক্ষণ পর্যন্ত তাদেরকে ছাড় দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ। এই কথা বলে তার কাছে একটি পত্র দিল সীমারের কাছে, এবং সীমারকে মুখে মুখে বলে দিল ইবনে সাদের কাছে গিয়ে এই পত্র দেওয়ার পরে ইবনে সাদ যদি আমার আদেশ মানতে জররা পরিমাণ কুণ্ঠাবোধ করে, আমার আদেশ যদি সে না মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে, তাহলে তুমি সর্বপ্রথম ইবনে সাদের গলা আলাদা করে দিবে এবং ইবনে সাদের কন্যা প্রথমে তুমি আমার কাছে প্রেরণ করবে। নাউজুবিল্লাহ বলে এদিক দিয়ে এইভাবে পাঠালো। আমি গত জুমায় বলেছিলাম 8 মুহররম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর পানি সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। 9 মুহররম কোনো পানি নেই। ইবনে সাদের কাছে 9 মুহররম চিঠি আসলো। ওই চিঠিটা ইবনে সাদের কাছে এসে পৌঁছলো 9 মুহররম। ইবনে সাদ দেখলো যে ইবনে জিয়াদ নির্দেশ দিয়েছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বায়াত নেওয়ার জন্য, আর না হয় কতল করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। ইবনে সাদ এই চিঠি পাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুর মধ্যে সে এলান করে দিল। ইবনে সাদ যদিও সামান্য মহব্বত ছিল, কিন্তু তার অন্তরের মধ্যে আহলে বায়তের পরিপূর্ণ মহব্বত ছিল না। তার অন্তরের মধ্যে টাকা পয়সা স্বর্ণ অলংকারের পরিপূর্ণ মহব্বত ছিল। ইবনে সাদ ওই মুহূর্তে সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার মধ্যে জানিয়ে দিল তাদের সাথে যুদ্ধ করা হবে। যতক্ষণ পর্যন্ত তারা ইয়াজিদের বায়াত মেনে নিবে না ততক্ষণ পর্যন্ত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররম কারবালা জমিনের মধ্যে, আমি সংক্ষেপে বলছি, 9 মুহররম রাতের বেলা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবাইকে জড়ো করলেন। সবাইকে জড়ো করে আহলে বায়ত রাসূলের সদস্যদেরকে হযরত ইমাম হুসাইন বলছেন, ও আহলে বায়ত রাসূলের সদস্যরা, ও আমার সঙ্গী সাথীরা শোনো, তাদের টার্গেট হচ্ছে আমি ইমাম হুসাইন। তারা আমাকে কতল করতে চাচ্ছে। তারা তো তোমাকে কতল করবে না, তোমাদেরকে কতল করবে না। আমি তোমাদেরকে খুশি মনে অনুমতি দিচ্ছি। আমি তোমাদের কারো প্রতি জররা পরিমাণ বিদ্বেষ, কারো প্রতি আমার কোনো রাগ অভিমান নাই। আমি ইমাম হুসাইন তোমাদেরকে খুশি মনে অনুমতি দিয়ে দিলাম। তোমাদের যার যার খুশি তোমরা আমার তাবু ত্যাগ করে এখনই চলে যাও, তাহলে তোমরা জানে বেঁচে যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, একজন করে দাঁড়িয়ে বলে, ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কি এজন্যই চলে যাব যে আপনার অফার শরীফের পরে, আপনার শহীদ হওয়ার পরে আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, এই আশায় বুঝি আমরা আপনার সঙ্গ ত্যাগ করব? হুজুর, আমাদেরকে আল্লাহ যদি 100 বার জীবন দেয় আমরা আপনার পক্ষে শহীদ হব, আবার যদি জীবন দেয় আপনার পক্ষে শহীদ হব। এইভাবে জীবন যতবার দিবে, যদি শাহাদাতের সুযোগ থাকে আপনার পক্ষে আমরা বারবার করে শহীদ হব। যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের মধ্যে সামান্য পরিমাণ রক্ত থাকবে, আমাদের শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ পাখি থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার জররা পরিমাণ ক্ষতি আমরা করতে দিব না। সুবহানাল্লাহ। হযরত ইমাম হোসেনকে এইভাবে বলতেছেন। হযরত ইমাম হোসেন তাবুর মধ্যে সারা রাত যাবত ইস্তেগফার নামাজ পড়লেন, দুরূদ শরীফ আদায় করলেন। 10 মুহররম সকালবেলা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর মধ্যে ফজরের আজান হলো। আর ওই দিক দিয়ে ইয়াজিদের তাবুর মধ্যে, যেই তাবুর মধ্যে 22,000 মতান্তরে 24,000 বা আরো কম বেশি সৈন্য রয়েছে, সেখানের মধ্যে ফজরের নামাজের আজান হলো। আপনারা বলুন, ইমাম হুসাইনের আজান আর ইয়াজিদের আজান কি কখনো এক হতে পারে? আরো জোরে বলুন, এক হতে পারে? ইমাম হুসাইনের তাবুর মধ্যে আজান হচ্ছে, এদিক দিয়ে ওই পাপিষ্ঠ যারা আহলে বায়ত রাসূলকে জব করতেছে তাদের তাবুর মধ্যে আজান হচ্ছে। নাউজুবিল্লাহ বলে।
তারা সেখানের মধ্যে আযান দিল, নামাজ পড়লো। ইমাম হুসাইন এখানের মধ্যে নামাজ পড়লো। নামাজের পরে হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইবনে সাদ যখন যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিল, ওই যে আমি গত জুমায় বলেছিলাম 1 মুহররম হুর বিন ইয়াজিদ সর্বপ্রথম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই জায়গার মধ্যে পানি নেই এমন একটি জায়গার মধ্যে বন্দী করেছে। হুর বিন ইয়াজিদ প্রথমে আঁচ করতে পারে নাই, ঘটনা যে এতটুকু পর্যন্ত চলে যাবে, কিন্তু হুর বিন ইয়াজিদ 10 মুহররম সকালবেলা যখন ইবনে সাদকে বলল, হে ইবনে সাদ, তোমরা কি সত্যি সত্যি ইমামে পাকের বিরুদ্ধে যুদ্ধ করবে? তোমরা কি সত্যি সত্যি আমার নবীর নাতির বিরুদ্ধে যুদ্ধ করবে? ইবনে সাদ বলে, অবশ্যই যুদ্ধ করব। আমরা তাদেরকে পরাজিত করতে পারলেই তো আমরা মোহর পাবো, মোটা অঙ্কের অ্যামাউন্ট পাবো, আমরা দুনিয়ায় সুখ শান্তি মতো বসবাস করতে পারবো। হুর বলতেছে, ও ইবনে সাদ রে, শুনে রাখো, আমি এই মুহূর্তে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। আমি যদি দুনিয়াকে গ্রহণ করি, আলেম রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করি, আমি জাহান্নামে যাব, কোনো সন্দেহ নেই। আর যদি আমি এই মুহূর্তে দুনিয়াকে ত্যাগ করতে পারি, আমি জান্নাতে যাব। আমি জেনে শুনে আলেমদের বিরুদ্ধে যুদ্ধ করে আমার স্থান জাহান্নাম আমি বানাইতে পারবো না। এই মুহূর্তে আমি ইমামে হুসাইনের পক্ষে চলে যাব। এটা বলে ওই মুহূর্তে হুর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে চলে গেল। গোড়া চালিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। হুর বলতেছে, হুজুর, আমি আপনার পক্ষে চলে আসলাম, যতক্ষণ পর্যন্ত আমার শরীরের মধ্যে জীবন থাকবে আমি আপনার প্রাণ নাশ তো দূরের কথা, আপনার শরীরের মধ্যে একটি টোকা লাগতে দিব না। তবে হুজুর, আপনি আমাকে মাফ করবেন, আমি আপনাকে যে এই জায়গায় অবস্থান করার জন্য বাধ্য করেছি। হুজুর, আল্লাহর কসম করে বলি, যদি আমি হুর জানতাম এই জায়গার মধ্যে অবস্থান করার পরে আপনার জীবন নাশ হতে পারে, আমার জীবন চলে গেল, আমি কখনো আপনাকে এই জায়গার মধ্যে আটকিয়ে রাখতাম না। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইনের পক্ষে তিনি যুদ্ধ করলেন, শহীদ হয়ে গেলেন। এক এক করে সবাই যখন শহীদ হয়ে যাচ্ছেন, এদিক দিয়ে মাসুমে কারবালা 6 মাসের দুধের বাচ্চা হযরত ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পানির পিপাসায় 2 দিন ধরে কোনো পানি নেই। হযরত ইমাম হুসাইনের স্ত্রী বলে, ও প্রাণের স্বামী, 2 দিন পর্যন্ত কোনো পানি নেই, কোনো খাওয়া নাই। পানি না খেতে না খেতে আমার স্তনের দুধগুলি শুকিয়ে গিয়েছে, আমার জিহ্বা ঠোঁট সবকিছু শুকিয়ে গিয়েছে। আমার বাচ্চাটা 6 মাসের নিষ্পাপ শিশু, তার জিহ্বাটাও দেখো কিভাবে বের হয়ে গিয়েছে, তার চোখগুলো বড় বড় হয়ে গিয়েছে, পানির জ্বালায় ছটফট ছটফট করতেছে। এই মুহূর্তে যদি তাকে পানি পান করানো না যায় তাহলে সে তো মারা যাবে, সে তো এই মুহূর্তে মৃত্যুবরণ করবে। ও প্রাণের স্বামী, আমাদের সাথে না হয় ইয়াজিদ বাহিনীর সাথে দ্বন্দ্ব রয়েছে, আপনার সাথে না হয় দ্বন্দ্ব রয়েছে, কিন্তু এই ছোট্ট বাচ্চা 6 মাসের শিশু আলী আসগর, এই আলী আসগরের তো কোনো অপরাধ থাকতে পারে না, এই আলী আসগরের তো কোনো অন্যায় থাকতে পারে না। এই আলী আসগরকে আপনি একটু ওই বাহিনীর কাছে নিয়ে যান, পুরাতনির থেকে সামান্য পানি দিতে বলেন। আমার বিশ্বাস এই ছোট বাচ্চার, এই ছোট অবুঝ শিশুকে যখন আপনি তাদের সামনে নিয়ে যাবেন, তখন তাদের মনের মধ্যে মায়া সৃষ্টি হয়ে যাবে, দয়া সৃষ্টি হবে। তারা এই ছোট বাচ্চাটাকে হয়তো একটু পানি দিবে, আমার আলী আসগর হয়তো পানি বেঁচে যাবে। এইভাবে বলে বলে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন করে নিলেন, ইমাম হোসেন করে নিয়ে পুরাত নদীর পাড়ের মধ্যে গিয়ে ডাকতেছে, ও ইয়াজিদের বাহিনীরা, ও ইবনে সাদের সৈন্যরা, শুনো, আমি ইমাম হোসেন, আমি কে তাও কিন্তু তোমরা জানো, আমার পরিবার সম্পর্কে তোমরা জানো। আমার নানা যিনি হচ্ছে হাউজে কাউসারের মালিক, আজকে আমার একমাত্র আদরের সন্তান আলী আসগর 6 মাসের ছোট্ট বাচ্চা, এই 6 মাসের ছোট্ট বাচ্চা আজকে এখানে ইন্তেকাল করবে। যদি তাকে পানি না দেওয়া যায় সে হয়তো মৃত্যুবরণ করে ফেলবে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তাদের কাছে আকুতি মিনতি করে একটু পানি চাইলেন, কিন্তু দেখেন কত বড় জালিম তারা, কত বড় দুর্চরিত্র তারা। তারা হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সন্তানকে পানি তো দিল না, বরং তারা এমনি ভাবে এমন একটি তীর মারলো, যেই তীর হযরতে ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা দিয়ে ঢুকে হযরতে ইমাম হোসেনের বাহুর মধ্যে লেগে গেল। হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টকবগে রক্ত নিয়ে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কারবালার জমিনের দিকে থেকে কুফার দিকে, ওনার বাসার দিকে, ওনার তাবুর দিকে ফিরে যাচ্ছেন। হযরত ইমাম হোসেনকে রেখে
প্রথমে ওনার স্ত্রী ভাবলো হয়তো তারা মনে হয় একটু পানি দিয়েছে, কিন্তু তারা পরবর্তীতে দেখতে পেল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে তাজা রক্ত দেখা যায়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে চিৎকার করে বলল, হে আল্লাহ, আমি তোমাকে সাক্ষী রাখছি, হে দুনিয়াবাসী, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি, এই রক্তের হিসাব আমি ইমামে হুসাইন হাসরের ময়দানে বুঝে নিব। সুবহানাল্লাহ বলে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে হযরত ইমাম হুসাইনের সন্তান আলী আসগরকে নিয়ে চলে গেলেন। পর্যায়ক্রমে সবাই শহীদ হয়ে গেল। হযরত ইমাম হুসাইনের পালা এবার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালা প্রান্তরের মধ্যে গেলেন। কারবালা প্রান্তরে গিয়ে চতুর্দিক থেকে কাফের মুশরিকদেরকে, অনেক কাফের মুশরিকদের জাহান্নামে পাঠিয়ে দিলেন। পাঠানোর পরে চতুর্দিক থেকে যখন তারা পরিকল্পিতভাবে একসাথে হামলা করলো, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন গুহার থেকে পড়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গুহার থেকে পড়ে গেলেন, ওনার বুকের উপরে সীমার এসে বসলো। সীমার বলে, আমি এখন তোমাকে জবাই করব। এইভাবে সীমার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি চালাচ্ছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সীমার রে, আমার এই গলার মধ্যে একবার নয় 1000 বার যদি তুমি ছুরি চালাও আমার গলা তুমি কাটতে পারবে না, কারণ আমার এই গলার মধ্যে রাহমাতাল লিল আলামিন নবী মুস্তাফা জীবন দশায় হাজারো হাজার বার চুমু খেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গলা তুমি কাটতে পারবে না, তুমি আমাকে জবাই করতে পারবে যদি আমার গর্দান দিয়ে জবাই করো। তবে সীমা, আমি তোমার কাছে আহলে বাইতের সদস্য হিসেবে একটি আবদার করছি, আজকে জুমার দিন, জুমার নামাজের সময় হয়ে গিয়েছে, আমি তোমার কাছে শুধু একটি বিষয় চাই, আমি একটু জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে চাই। সুবহানাল্লাহ বলে। সীমা বলে, ঠিক আছে, তোমাকে অনুমতি দিলাম। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়ালেন। ওই কমবক্ত জালিমেরা নামাজের মধ্যে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে একে একে 72টা বীরযুক্ত তীর নিক্ষেপ করলো। হযরত ইমাম হোসেন যখন মাটিতে পড়ে গেলেন, এবার সীমা হযরত ইমাম হোসেনকে জব করে ফেললেন। দেখেন কত বড় নাফরমান, এদিক দিয়ে নামাজও পড়তেছে, এদিক দিয়ে দান সদকাও করতেছে, আবার এদিক দিয়ে আহলে বাইত রাসূলের সদস্যকে আবার জব করার জন্য আসছে। এইভাবে যখন সীমার জবাই করলো, জবাই করার প্রেক্ষিতে এর পরবর্তীতে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জবাই করছে, কিতাবের মধ্যে রয়েছে ওই দিন একজন বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখলেন হযরতে আম্মা জান মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে স্বপ্নের মধ্যে দেখলেন যে একজন মহিলা কারবালার জমিনটাকে ঝাড়ু দিচ্ছেন, পরিষ্কার করছেন, এবং ওনার শাড়ির আঁচল দিয়ে এখান থেকে যে সমস্ত পঙ্কের রয়েছে, যে সমস্ত বালুকণা রয়েছে কষ্টদায়ক হতে পারে, এই সমস্ত বালুকণাগুলোকে এই মুহূর্তে সরাচ্ছেন কারবালার জমিন থেকে। উনি স্বপ্নের মধ্যে প্রশ্ন করলেন, ও মা, আপনি কে? কারবালার জমিন থেকে আপনি এই ময়লা আবর্জনাগুলো সরাচ্ছেন কেন? হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বপ্নের মধ্যে বলে দিলেন, আগামীকাল আমার পুত্র সন্তান হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গার মধ্যে শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ইমাম হোসেন শহীদ হলেন, এবং ইমাম হোসেনের শহীদদের সময়, সমস্ত শহীদদের শাহাদাতের সময় সেখানের মধ্যে ফেরেশতারা হাজির থাকেন তাদেরকে সংবর্ধনা জানানোর জন্য। ইমামে হোসেন এমন এক শহীদ, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়েছে, ইমামে হোসেনের শহীদের সময় 8খানা বেহেশতের মালিক, হাউজে কাউসারের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে হাজির ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি আমার নবীকে দেখলেন, তিনি আমার নবীর শরীর মুবারকের মধ্যে রক্ত দেখলেন, জামা মুবারকের মধ্যে রক্ত দেখলেন, দাড়ি মুবারকের মধ্যে রক্ত মুবারক দেখতে পেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চোখের মধ্যে পানি দেখা যাচ্ছে, শরীরের মধ্যে মাটি দেখা যাচ্ছে, রক্ত দেখা যাচ্ছে, কারণ কি? আমার নবী বলে, আজকে আমার আদরের নাতি মজলুমে কারবালা ইমামে হুসাইন সে আজকে কারবালা প্রান্তরের মধ্যে শহীদ হয়ে গেছে, আমি তাকে সংবর্ধনা জানানোর জন্য কারবালার জমিনের মধ্যে হাজির হয়েছি, এই জন্য আমি নবীর গায়ের মধ্যে রক্তের দাগ দেখা যায়। সুবহানাল্লাহ। এইভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার পরে ওই জালেমেরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে তারা গোলা চালিয়ে দিল। ইমাম হোসেনকে তারা আরো অনেকভাবে তারা মৃত্যুর পরবর্তী, শহীদের পরবর্তী অবমান লাঞ্ছিত করলো। আপনারা বুঝে থাকলে বলুন, যারা আহলে বাইত রাসূলকে শহীদ করেছে এবং যারা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ভাবে যারা শহীদ করে দিয়েছে, বলুন তাদের অন্তরের মধ্যে কোন অবস্থায় ঈমান থাকতে পারে? আরো যারা বলুন, তাদের অন্তরের মধ্যে ঈমান থাকতে পারে? আল্লাহ পাক আমাদেরকে এই কারবালার ঘটনা থেকে বুঝার এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।
আমার ভাইরা, আমার বন্ধুরা ভালোভাবে খেয়াল করেন, এই যে আহলে বাইত রাসূলের আলোচনা শুনলাম, কেন ওনাদের আলোচনা শুনতে হবে? কারণ ওনাদের সম্পর্কে যদি আমরা না জানি, ওনাদেরকে পরিপূর্ণভাবে মহব্বত করতে পারবো না, ভালোবাসতে পারবো না। আমার ভাইরা গভীর মনোযোগ দেন। তিরমিজি শরীফের মধ্যে একখানে হাদিস রয়েছে, আল্লাহর প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যে হাদিসখানে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, আহিব্বুল্লাহ লিমা ইয়াগজুকুম মিন নি'মাতি। আল্লাহর প্রিয় নবী বলে, তোমরা আল্লাহ তাআলাকে এই জন্য মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো, কারণ তিনি তার নিয়ামত থেকে তোমাদেরকে রিজিক প্রদান করে থাকে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার নবী বলতেছে, ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ, আর তোমরা আমি নবীকে ভালোবাসো আল্লাহ তাআলার ভালোবাসার কারণে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমরা আমি নবীকে ভালোবাসো। ওয়াহিব্বু আহলাল বাইতি লিহুব্বি, আর আমি নবীর আহলে বায়াত, আমার পরিবার পরিজন, আমার আওলাদদেরকে তোমরা এজন্য ভালোবাসো, আমি নবী যেন তোমাদেরকে ভালোবাসি, আমার ভালোবাসার দাবি হিসাবে আমার আওলাদদেরকে তোমরা ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। অপর হাদিসের মধ্যে আল্লাহর প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যেই হাদিসখানা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আন্নাহু ক্বালা লি ইয়া আলী ইন্নাল ইসলামা কুরবানুল লিবাসুত তাকওয়া। আল্লাহর প্রিয় নবী বলেন, হে আলী শুনে রাখো, ইসলামের পোশাক রয়েছে, ইসলামের পোশাক হচ্ছে তাকওয়া, ওয়ারিয়াশুল হুদা, এবং ইসলামের আসবাবপত্র হচ্ছে হেদায়েত, ওয়াজিনাতুহুল হায়া, এবং ইসলামের সৌন্দর্য হচ্ছে লজ্জা, ওয়া ইমাদুহুল ওয়ারউ, এবং ইসলামের খুঁটি হচ্ছে ধার্মিকতা, ওয়া মিলাকুহু আমালুস সালিহিন, এবং ইসলামের মূল হচ্ছে নেক আমল, ইসলামের মূল বিষয় হচ্ছে নেক আমল। ওয়াসাসুল ইসলামি হুব্বি ওয়া হুব্বু আহলিল বাইতি। আল্লাহর প্রিয় নবী এরপরে বলে, আর ইসলামের মূল ভিত্তি, ইসলামের মূল ফাউন্ডেশন হচ্ছে আমি নবীর ভালোবাসা, এবং ওয়ালি হুব্বি ওয়া হুব্বু আহলিল বাইতি, এবং আমি নবীর পরিবারবর্গ, আমি নবীর আহলে বায়াত, আমি নবীর আওলাদদের ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহর প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন, যারা আহলে বাইত রাসূলের সাথে ঘৃণা করে, যারা আহলে বাইত রাসূলকে পছন্দ করে না, আহলে বাইত রাসূলের সম্মান শুনলে যাদের সহ্য হয় না, আহলে বাইত রাসূলকে যারা অন্তর থেকে ভালোবাসতে পারে না, মহব্বত করতে পারে না, আল্লাহর প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসখানে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, মান আবগাদানা আহলাল বাইতি ফাহুয়া মুনাফিকুন, যারা আমি নবীর আহলে বাইতকে ভালোবাসতে পারে নাই, আমি নবীর আওলাদকে যারা মহব্বত করতে পারে নাই, যাদের অন্তরের মধ্যে আমি নবীর আহলে বাইতের ভালোবাসা নাই, আমার নবী বলে তারা হচ্ছে মুনাফিক। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলুন, আমরা কি মুনাফিক হতে চাই না ঈমানদার হতে চাই? এজন্য বলুন, আমার নবীর ভালোবাসা, নবীর আহলে বাইত রাসূলের ভালোবাসা, আওলাদ রাসূলের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে থাকার প্রয়োজন আছে কিনা? আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্তরকে নবীর ভালোবাসা, নবীর আহলে বাইত রাসূলের ভালোবাসা দ্বারা মুনাব্বর করে দিক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং সর্বশেষ এই হাদিসটা বলে আমি আপনাদেরকে শেষ করে দিচ্ছি। এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা নামাজের মধ্যে বলি যে আল্লাহ আপনি আমাকে সরল পথ দেখান, সঠিক পথ দেখান। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরুস সালাবির মধ্যে উল্লেখ রয়েছে, হযরতে আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মিন কাউলি লিল্লাহি তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলার যে বাণী, যে হে আল্লাহ, আমরা দোয়া করি নামাজের মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সরল পথ, সঠিক পথ, জান্নাতের পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন, সেই পথের মধ্যে আপনি আমাদেরকে চালান, যেটা সরল পথ, সঠিক পথ, জান্নাতের পথ। সেই পথ কোনটা? ক্বালা সিরাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি আলাইহিমুস সালাম, আমার নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর আহলে বাইতের পথ, এটাই হচ্ছে সঠিক পথ, এটাই হচ্ছে সঠিক রাস্তা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং আল্লাহর প্রিয় নবী হাদিসের মধ্যে বলেছেন, তোমরা যদি
তিনটি বিষয় সংরক্ষণ করতে পারো, তিনটি বিষয়ের হেফাজত যদি তোমরা করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তোমাদের জিম্মাদারির দায়িত্ব নেবেন। এই হাদিসখানা তাবরানী ফিল কাবীরের মধ্যে রয়েছে। এক নম্বরে আল্লাহর প্রিয় নবী বলে তোমরা ইসলামের সম্মান রক্ষা করবে, দুই নম্বরে তোমরা আমি নবীর সম্মান রক্ষা করবে, তিন নম্বরে আমি নবীর আহলে বায়াত, আমি নবীর পবিত্র আওলাদ, আমি নবীর পবিত্র বংশধর যারা রয়েছে তাদের সম্মান যদি তোমরা রক্ষা করতে পারো, তাদেরকে যদি তোমরা মহব্বত ভালোবাসতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইহকালে এবং পরকালে জিম্মাদারির দায়িত্ব নিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহর প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যেই হাদিসখানা তাবরানী ফিল আওসাতের মধ্যে রয়েছে, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামিতু ওয়া হুয়া ইয়াকুলু, আমি শুনলাম আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, আল্লাহর প্রিয় নবী ভাষণ দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু মান আবগাদানা আহলাল বাইতি হাশরাহুল্লাহু তাআলা হাশরাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইহুদিয়ান। আমার নবী বলতেছে, হে দুনিয়াবাসী, বিশ্ববাসী শুনে রাখো, আমি বলতেছি যারা আমি নবীর আহলে বায়াত রাসূল আওলাদ রাসূলদের সাথে বিদ্বেষ পোষণ করে, তাদেরকে যারা ঘৃণা করে, তাদেরকে যারা অন্তর থেকে মহব্বত করতে পারে নাই, তাদেরকে যারা ভালোবাসতে পারে নাই, তারা হাশরের ময়দানে হাশরাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইহুদিয়ান, তারা হাশরের মাঠে ইহুদিদের সাথে উঠবে, ইহুদি হিসেবে তাদেরকে হাশরের মাঠে উঠানো হবে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন সামা ওয়া সাল্লা, আমি প্রশ্ন করলাম, হযরতে আব্দুল্লাহ জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আমি তখন আল্লাহর প্রিয় নবীকে প্রশ্ন করলাম, হুজুর যদি তারা নামাজ পড়ে এবং তারা রোজা রাখে, আমার নবী বলে, ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লা, যদি তারা নামাজ পড়ে এবং রোজা পালন করে তারপরেও যদি আমার আহলে বায়াতকে ঘৃণা করে, তাহলে তারা হাশরের ময়দানে ইহুদি হিসেবে উঠবে। ওয়া জাআমা আন্নাহুল মুসলিম, এবং কেউ যদি নিজেকে মুসলমান বলে দাবি করে কিন্তু আমার নবীর আহলে বায়াতের মহব্বত না থাকে, তাহলে ওই ব্যক্তি ইহুদি হিসেবে উঠবে। আল্লাহ পাক আমাদেরকে আহলে বায়াত রাসূলের দুশমনী থেকে হেফাজত করুক এবং আহলে বায়াত রাসূলের মহব্বত অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।